হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা লেকচার নাম্বার 25 থেকে স্টার্ট করব। আজকে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখব। এটা ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অতএব ভালো করে দেখবা যে এই কিভাবে আমরা এই এক্সাম্পলটা করি। সো আজকে যে জিনিসগুলো কভার করব সেগুলো একটু দেখে নিই। টাইম সেটিংস, মাল্টিপ্লায়ার অ্যান্ড প্লাগ সেটিংস। টাইম সেটিংস, মাল্টিপ্লায়ার অ্যান্ড প্লাগ সেটিংস। টিএসএম মানে হচ্ছে টাইম সেটিংস মাল্টিপ্লায়ার। একটা রিলে কত সময় পরে অপারেট করবে সেটা ডিপেন্ড করতেছে তার টাইম সেটিংসের উপরে। ঠিক আছে, সো এই টাইম সেটিংসটাকে আমরা কীভাবে সেট করব সেটা দেখাবো। অ্যান্ড প্লাগ সেটিংস, প্লাগ সেটিংস বলতে এখানে আমরা বুঝতেছি কারেন্ট সেটিংস, অর্থাৎ রিলেটা কত কারেন্টে অপারেট করবে, তার অপারেটিং কারেন্টটা কত হবে সেটা আমরা কিভাবে সেট করি, বিভিন্নভাবে ট্যাপিং করে মাধ্যমে আমরা এই প্লাগ সেট করি। ঠিক আছে, সেই জিনিসটা দেখাবো। 2 নাম্বার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইডেন্টি রিলে। একটা স্ট্যান্ডার্ড আইডেন্টি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখাবো যেটা নর্মালি আমরা ইউজ করব এই এক্সাম্পলটা দেখানোর জন্য। দ্য গ্রেডিং প্রসিডিওর, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম 3 ভাবে গ্রেড করা যায়: টাইম গ্রেডিং, কারেন্ট গ্রেডিং অ্যান্ড কম্বিনেশন অফ বোথ টাইম অ্যান্ড কারেন্ট গ্রেডিং। সো আজকে আমরা কম্বিনেশন অফ বোথ টাইম অ্যান্ড কারেন্ট গ্রেডিং এর মাধ্যমে কিভাবে রিলেগুলোকে গ্রেড করা হয় সেই জিনিসটা দেখব। ফাইনালি দেখব রিলেকে কীভাবে কারেন্ট সেট করা হয় এবং এক্সাম্পলের মাধ্যমে পুরো জিনিসটা সামারাইজ করব ইনশাল্লাহ। সো আমরা স্টার্ট করি। টাইম সেটিংস মাল্টিপ্লায়ার এর মানেটা কি? একটা রিলের আমরা জানি ইন্ডাকশন টাইপ রিলে 2 ধরনের সেটিংস থাকে। একটাকে আমরা বলি কারেন্ট সেটিংস, আর একটাকে আমরা বলি টাইম সেটিংস। টাইম সেটিংসটা কিভাবে করা হয়? আমরা যখন মেকানিক্যাল ইন্ডাকশন টাইপ রিলেতে একটা ইলেকট্রোম্যাগনেট থাকে, যে এটা হচ্ছে যে সেই ইলেকট্রোম্যাগনেটটা, মাঝখানে একটা ডিস্ক থাকে, এই ডিস্কের সাথে একটা শ্যাফট কানেক্টেড থাকে, এই শ্যাফটের সাথে একটা মুভিং কন্ট্যাক্ট অ্যাটাচ করা থাকে, আর এটা হচ্ছে গিয়ে ফিক্সড কন্ট্যাক্ট। সো মুভিং কন্ট্যাক্টটা যখন ঘুরে ফিক্সড কন্ট্যাক্টের সাথে কানেক্টেড হয় তখন আমার রিলেটা অপারেট করে। তো কত সময় পরে রিলেটা অপারেট করবে সেটার জন্য আমাদের এখানে একটা টাইম ডায়াল আছে। এই টাইম ডায়াল, এটাকে আমরা বলি টাইম ডায়াল। এই টাইম ডায়ালটাকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরাই তাহলে মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্ট থেকে দূরে সরে যাবে, তার মানে তার অপারেটিং টাইমটা বেড়ে যাবে। আর যত টাইম ডায়ালটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরাবো তত তার টাইম সেটিংসটা কম হবে, যেহেতু মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্টের কাছে চলে আসতেছে। সো টাইমটা কত সেট করব? আমরা জানি টাইম সেটিংস বা টাইম গ্রেডিং সিস্টেমের মাধ্যমে যে রিলেটা গ্রেড করতে হয় কোথায়, যখন একের অধিক রিলে থাকে। সো একের অধিক রিলের ক্ষেত্রে যে রিলেটা সবচেয়ে দূরে থাকবে তার টাইম সেটিংস আমরা রাখি সবচেয়ে কম, তারপরে গ্র্যাজুয়ালি আমরা টাইম সেটিংসটাকে বাড়াই। অর্থাৎ টিএসএমটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে রিলেটা কত দূরে না কত কাছে। যত দূরে হবে তার অপারেটিং টাইমটা হবে তত কম। সো নর্মালি এই টাইম সেটিংসের মাল্টিপ্লায়ারের যে রেঞ্জটা সেটা ভ্যারি করে 0 থেকে 1 পর্যন্ত, আর স্টেপ সাইজ যেটা সেটা হচ্ছে গিয়ে 0.05। এর মানে হচ্ছে 0, 0.05, তার মানে 0.1, 0.15 করে ভ্যারি করবে। তার মানে 0 to 1 পর্যন্ত প্রায় 20টা স্টেপস আছে। 20টা স্টেপসে আমি 20টা স্কেলে আমি টাইমটাকে গ্রেড করতে পারবো, অর্থাৎ 20টা রিলেকে ম্যাক্সিমাম গ্রেড করতে পারবো, এর বেশি করতে পারবো না। একটা রেডিয়াল সিস্টেমে ম্যাক্সিমাম 20টা রিলেকে গ্রেড করা যাবে এই সেটিংসের থ্রুতে। সো অ্যাকচুয়ালি রিলেটা কত সময় পরে অপারেট করে সেটা ডিপেন্ড করতেছে একটা ইকুয়েশনের উপরে, যেটাকে আমরা বলতেছি অ্যাকচুয়াল অপারেটিং টাইম অফ এনি রিলে। সো টিএ যেটাকে আমরা বলতেছি অ্যাকচুয়াল অপারেটিং টাইম ইকুয়াল টু কিভাবে বের করব, টিসি ইন্টু টিএসএম। টিএসএম মানে যেটা বললাম টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, যে রিলেটা সবচেয়ে দূরে থাকবে তার টাইম সেটিংস মাল্টিপ্লায়ার হবে সবচেয়ে কম, এবং এই টিএসএমটা ভ্যারি করে 0 to 1 পর্যন্ত, স্টেপ সাইজ হচ্ছে 0.05। আর টিসিটা কি? টিসিটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম, অর্থাৎ আমরা যে রিলেগুলো ইউজ করতেছি এগুলো সব হচ্ছে আইডিএমটি রিলে, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম রিলে। সো এর অপারেটিং টাইমটা তো ফিক্সড না, এই অপারেটিং টাইমটা ভেরিয়েবল। সো এই অপারেটিং টাইমটা আমরা কত সেটা আমরা বের করব তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে, যেটাকে আমরা বলতেছি টিসি। এটা ডিটেলে আরো আমরা ডিসকাস করবো যে কি ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম থেকে কিভাবে আমরা তার টাইমটা বের করি।
এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো, টাইম সেটিংস কিভাবে করা হয়? স্যার টিএসএমটা আরেকটু বলেন তো স্যার। টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার মানে বুঝতেই পারতেছো এটা কোনো কিছুর সাথে মাল্টিপুল করবে, ঠিক আছে, মাল্টিপ্লাই হবে। সো এই টাইম সেটিংসটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে রিলেটা কত দূরে। যত দূরে হবে তার টাইম সেটিংসটা হবে তত কম, যত কাছে হবে তত টাইম সেটিংসটা হবে তত বেশি। এখন এটা কিভাবে সেট করবো? এই যে টাইম ডায়ালটা, এই টাইম ডায়ালটা যত কাছে নিব অর্থাৎ 0 পজিশনে যদি নেই তাহলে ইনস্ট্যান্টলি সে অপারেট করবে। আর যদি এটা ঘুরাতে ঘুরাতে 1 পজিশনে নেই তাহলে তার টাইম সেটিংসটা বেড়ে গেল। টাইম সেটিংস যদি বেড়ে যায় তাহলে তার অ্যাকচুয়াল অপারেটিং টাইমটাও বেড়ে যাবে, কারণ অ্যাকচুয়াল অপারেটিং টাইম মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিলে কত সময় পরে অপারেট করে সেটার জন্য এই ইকুয়েশনটা। এখন টাইম সেটিং মাল্টিপ্লায়ার যদি টিএসএম যদি তুমি 0 ধরো তাহলে তো অ্যাকচুয়াল অপারেটিং টাইম ইনস্ট্যান্টলি অপারেট করবে। আর যত দূরে নিবা, যদি 1 পজিশনে নাও তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করবে? তার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের উপরে ডিপেন্ড করবে। সো এই টিসিটা আমরা বের করব, ঠিক আছে, এই টিসিটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে বের করব। বোঝা গেছে? জি স্যার। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এরপরে আসো প্লাগ সেটিংস। প্লাগ সেটিংস মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি কারেন্ট সেটিংস, অর্থাৎ একটা রিলে কত কারেন্টে অপারেট করবে, ঠিক আছে। সো এই কারেন্ট সেটিংসটা করি, আমরা বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটের ট্যাপিং পজিশনটাকে ভ্যারি করে আমরা কারেন্ট সেট করি। এই যে ট্যাপিং, বিভিন্ন পয়েন্টে ট্যাপিং করা হচ্ছে, ট্যাপিং করলে আমরা কি করি? নাম্বার অফ টার্নস চেঞ্জ করি। নাম্বার অফ টার্নস চেঞ্জ করলে কারেন্টটা চেঞ্জ হয়ে যায়, কত কারেন্টে অপারেট করবে সেটা চেঞ্জ হয়ে যায়। সেই নাম্বার অফ টার্নসটা চেঞ্জকে আমরা বলতেছি প্লাগ সেটিংস। বিভিন্ন পয়েন্টে প্লাগ করতেছি যেটাকে আমরা বলি ট্যাপিং। সো এই ট্যাপিংটা নর্মালি 50% থেকে 200% পর্যন্ত ভ্যারি করা যায়, ঠিক আছে। সো 50% থেকে আমাদের ট্যাপিং করা যায় কত পার্সেন্ট পর্যন্ত? 200% পর্যন্ত। আর স্টেপ সাইজটা হচ্ছে 25%। এর মানে হচ্ছে 50 পরে তুমি নিতে পারো 75, কারণ 50 পরে 25 অ্যাড করলে 75 হবে, 75 এর পরের স্টেপটা হবে 100, 125, 150, এরকম করে 200% পর্যন্ত আমরা কারেন্টটাকে ট্যাপিং করতে পারি বা কারেন্টটাকে বিভিন্ন ভ্যালুতে সেট করতে পারি। সেটা এই ট্যাপিং এর মাধ্যমে আমরা করব, যেটাকে আমরা বলতেছি কারেন্ট সেটিংস অর প্লাগ সেটিংস। ঠিক আছে এই পর্যন্ত? তার মানে রিলেটেড। স্যার তাহলে মূলত এখানে স্যার মানে স্যার 200% বলতে কারেন্টটা দ্বিগুণ পরিমাণ হয়ে যাবে এরকমই তো না স্যার? হ্যাঁ, রাইট, দ্বিগুণ পরিমাণে সেট করলাম। এখন কত করব সেটা আমরা একটু পরে জি স্যার, ডিসকাস, বুঝতে পারছি। ঠিক আছে, একটু এটা কত হবে সেটা ঠিক আমরা আছে। পরে ডিসকাস করব। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপরে আসো স্ট্যান্ডার্ড আইডিএমটি রিলে। এটা হচ্ছে কি আমাদের আইডিএমটি। আইডিএমটি মানে কি? ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম। অর্থাৎ এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা আগেও দেখছি। এই ইনভার্স টাইমটা কি? যে কিছু সময় কার্ভটা থাকবে ইনভার্স, অর্থাৎ টাইমের সাথে কারেন্টের রিলেশনটা হবে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ কারেন্ট যদি বেশি হয় তার অপারেটিং টাইম হবে কম, কারেন্ট যদি কম হয় তার অপারেটিং টাইম হবে বেশি। এই জন্য এটাকে আমরা বলি ইনভার্স পোর্শন। কিন্তু একটা সময় পরে এটা কি হয়ে যায়? ডেফিনিট হয়ে যায়, অর্থাৎ টাইমটা কি হয়ে যায়? ফিক্সড হয়ে যায়। এই ওয়াই এক্সিস বরাবর হচ্ছে টাইম, যেটাকে আমরা বলতেছি ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম। কেন ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম বলতেছি? কারণ এই অপারেটিং টাইমটা আমরা পাচ্ছি এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম, যেটাকে আমরা বলতেছি টিসি। আচ্ছা, এটা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম ভার্সেস প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। প্লাগ সেটিংস মানে কারেন্ট সেটিংস, এটা একটু আগে আমরা বললাম। তার মানে কারেন্ট সেটিংস এর সাথে উপর ডিপেন্ড করতেছে কি? তার ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম। কারেন্ট যদি অনেক বেশি হয় তাহলে আমাদের অপারেটিং টাইমটা একটা নির্দিষ্ট সময় পরে কি হয়ে যায়? ফিক্সড হয়ে যায়। কেন ফিক্সড হয়ে যায়? কারণ আমরা জানি কারেন্ট বেশি হলে আমাদের কোডটা একটা নির্দিষ্ট সময় পরে কি হয়ে যায়? স্যাচুরেটেড হয়ে যায়। স্যাচুরেটেড হয়ে গেলে কারেন্ট বাড়ালে ফ্লাক্স, সো টর্কটা কনস্ট্যান্ট হয়ে যায়। টর্ক যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে অপারেটিং টাইমটা ফিক্সড হয়ে যাবে। আর টর্কটা যদি ভেরিয়েবল থাকে অর্থাৎ স্যাচুরেশনের আগে, তাহলে অপারেটিং কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়লে টাইম কমবে, কারেন্ট কমলে ফ্লাক্স কমবে, টর্ক কমবে, অপারেটিং টাইম বাড়বে। সো এই রিলেশনটা হবে তখন ইনভার্স। আর যদি কারেন্ট অনেক বেশি হয়ে যায়, কোডটা যদি বেশি স্যাচুরেটেড হয়ে যায়, তাহলে কারেন্ট বাড়লেও ফ্লাক্স আর বাড়বে না। সো টর্কটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ টর্কের ইকুয়েশন আমরা জানি, টর্ক ইকুয়াল টু φ1 φ2 sin থিটা। সো টর্কটা ডিপেন্ড করতেছে φ1 φ2 ম্যাগনিটিউডের উপরে। সো φ1 φ2 যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে টর্কটা কনস্ট্যান্ট হয়ে যাবে, আর টর্কটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় স্পিডটা ফিক্সড হয়ে যাবে। সো অপারেটিং টাইমটা ভ্যারি করবে না।
সো এটাকে আমরা বলতেছি কি স্ট্যান্ডার্ড 2.2 সেকেন্ড আইডেন্টি রিলে। স্ট্যান্ডার্ড 2.2 সেকেন্ড আইডেন্টি রিলের মানে হচ্ছে এর যে ডিএমটি ফর্মটা বা ডেফিনিট ফর্মটা বা নির্দিষ্ট সময় যে সময় এই রিলেটা স্যাচুরেশনে চলে যাবে সেই সময়টা হচ্ছে কত 2.2 সেকেন্ড। ঠিক আছে, তার মানে তার মিনিমাম অপারেটিং টাইম হচ্ছে 2.2 সেকেন্ড। এই জন্য এটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড 2.2 সেকেন্ড আইডেন্টি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আচ্ছা, সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ওয়াই এক্স এক্সিসে হচ্ছে কি প্লাগ সেটিংস মাল্টিপ্লায়ার বা পিএসএম। এই পিএসএমটা অ্যাকচুয়ালি কি? পিএসএমটা হচ্ছে ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস। এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে। ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস এর মানেটা কি? ধরো আমি একটা রিলেতে সেট করতেছি 10 অ্যাম্পিয়ার কারেন্ট, এখন ফল্ট কারেন্ট যাচ্ছে 100 অ্যাম্পিয়ার, তার মানে কত গুণ কারেন্ট যাচ্ছে? 100 ডিভাইডেড বাই 10, তার মানে আমাদের 10 টাইমস কারেন্ট যাচ্ছে। সো এই জন্য এটাকে আমরা বলতেছি প্লাগ সেটিংস মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার মানে কত টাইমস বেশি কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, যে সেট করলাম, যে ভ্যালুতে সেট করলাম, সেই সেটিংস ভ্যালু থেকে কত বেশি কারেন্ট যাচ্ছে। ফর এক্সাম্পল এই কার্ভে যদি আমরা দেখি এখানে 20 পিএসএম ইকুয়াল টু 20, এর মানে কি এখন কিন্তু যে রিলেতে যে কারেন্টটা সেট করা ছিল তার থেকে 20 গুণ বেশি কারেন্ট যাচ্ছে। এখন 20 গুণ বেশি যদি কারেন্ট যায় কোড তো অবভিয়াসলি স্যাচুরেটেড হয়ে যাবে। সো স্যাচুরেটেড যদি হয়ে যায় তার অপারেটিং টাইমটা কত হবে? 2.2 সেকেন্ড। তার মানে এটা ফিক্সড হয়ে যাবে, 20-এর উপরে যতই হোক না কেন, তখন তার টর্ক তো কনস্ট্যান্ট। সো আমাদের 20-এর উপরে যতই হোক না কেন অপারেটিং টাইমটা 2.2ই থাকবে। কিন্তু 20-এর নিচে যদি হয়, 20 গুণের নিচে যদি হয়, তাহলে অপারেটিং টাইমটা তো ফিক্সড না, এই অপারেটিং টাইমটা তো ভ্যারি করতেছে। সো এই যে ভ্যারি করতেছে বিভিন্ন ধরনের করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করব এই আইডেন্টি ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ফর্মুলা, সেটা হচ্ছে কি টিসি ইকুয়াল টু 0.14 ডিভাইডেড বাই পিএসএম টু দি পাওয়ার 0.02 মাইনাস 1। অর্থাৎ পিএসএম যদি 10 হয়, অর্থাৎ 10 গুণ বেশি যদি তার রিলে সেটিংসের থেকে কারেন্ট যায়, তাহলে এখানে 10 বসাবো, 10 বসায়ে আমরা এখানে টিসির ভ্যালুটা বের করে ফেলতে পারবো। কিন্তু পিএসএম এর ভ্যালু যদি 20 বা 20-র বেশি হয়, তাহলে এটা আমরা ধরে নিব কত 2.2 সেকেন্ড, কারণ কি এটা ফিক্সড, এটা তার ভ্যারি করতেছে না। কিন্তু নিচে যদি হয় তাহলে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। 5 গুণ হলে পিএসএম এর ভ্যালু 5 এখানে ধরে নিয়ে আমাদের টিসি ভ্যালুটা বের করতে হবে। বোঝা গেছে? এটা কি বুঝতে পারছো এ পর্যন্ত? রেসপন্স করো। হ্যালো, জি স্যার। আচ্ছা, রেসপন্স করো, নাহলে টাইম ওয়েস্ট হবে আমাদের। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল অপারেটিং টাইম বের করার ফর্মুলা আমরা বললাম টিসি ইন্টু টিএসএম। ঠিক আছে, আমাদের এখানে টাইমগুলো চিনতে হবে। টাইমগুলো যদি না চিনতে পারি আমরা এই প্রবলেমটা করতে পারবো না। টিসি বা অ্যাকচুয়াল অপারেটিং টাইম বের করার ফর্মুলা কি বললাম? টিসি ইন্টু টিএসএম। টিসিটা কোত্থেকে আসবে? এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আসবে। ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ভ্যালু যদি পিএসএম, ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ডিপেন্ড করতেছে পিএসএম এর উপরে বা প্লাগ সেটিংস মাল্টিপ্লায়ের উপরে। যদি 20 গুণের বেশি কারেন্ট যায়, এই যে টিসি ইকুয়াল টু ফাংশন অফ পিএসএম, এর মানে হচ্ছে এটা টিসিটা পিএসএম এর উপর ডিপেন্ডেন্ট। পিএসএম এর ভ্যালু যদি 20-র উপর হয় তাহলে টিসির ভ্যালু ফিক্সড, আর টিসির ভ্যালু পিএসএম এর ভ্যালু যদি 20-র নিচে হয় তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যেখান থেকে আমরা পাবো টিসি। এই টিসিটাকে এখানে আমরা পুট করব। আর টিএসএমটা কি? টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, যেটা আমরা বললাম যে এটা টাইম ডায়ালটা ভ্যারি করে 0 to 1 পর্যন্ত ভ্যারি করতে পারি। কত টাইম ডায়াল হবে? যে রিলেটা সবচেয়ে দূরে হবে তার টাইম সেটিংসটা হবে সবচেয়ে কম। আমরা 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করতে পারি, আর স্টেপ সাইজটা হচ্ছে 0.05। আর পিএসএম পাবো কিভাবে? ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে কারেন্ট সেটিংস। তাহলে আমাদের ফল্ট কারেন্ট জানতে হবে আর রিলে সেটিংস জানতে হবে, তাহলেই আমাদের পিএসএম এর ভ্যালুটা বের হয়ে আসবে। আর রিলে সেটিংসটা কিভাবে বের করব? রিলে সেটিংস বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আইসিটি প্রাইমারি ইনটু প্লাগ সেটিংস ডিভাইডেড বাই 100। আর প্লাগ সেটিংসটা আমরা জানি 50% থেকে 200% পর্যন্ত ভ্যারি করে, আর স্টেপ সাইজটা হচ্ছে 25%। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পলটা আমরা একটু দেখি। আচ্ছা,
সো ফর এক্সাম্পল এই যে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনে আমাদের লোড কারেন্ট কত দেওয়া আছে 100 অ্যাম্পিয়ার। এখন আমি চাচ্ছি কি আমার রিলে সেটিংস কত হবে। এখন 100 অ্যাম্পিয়ার যদি লোড কারেন্ট হয়, আমরা তো নিশ্চয়ই 100 অ্যাম্পিয়ারের রিলেকে অপারেট করাবো না, তার থেকে বেশি কারেন্টে অপারেট করাবো। কারণ কত বেশি কারেন্টে অপারেট করাবো, তার ওভারলোড মার্জিন পর্যন্ত তাকে আমরা অপারেট করাবো না, তার মানে তার ওভারলোড মার্জিন আমাদের বের করতে হবে। ওভারলোড মার্জিনটা কত আমরা জানি, 30% ওভারলোড দেই, তার মানে 130 অ্যাম্পিয়ার হচ্ছে তার লোড কারেন্ট। যদি 100 অ্যাম্পিয়ার হয় তাহলে 130 অ্যাম্পিয়ার হচ্ছে তার ওভারলোড কারেন্ট। এখন আমরা চাবো এই যে রিলেটা, এই রিলেটার যে সেটিংস বা কারেন্ট সেটিংস সেটা কার থেকে বেশি হবে, এই ওভারলোড রেটিং এর থেকে বেশি হবে। কারণ ওভারলোডে আমরা অপারেট করাবো না, আমরা অপারেট করাবো কিসের জন্য, ফল্ট কারেন্টের কারণে। তার মানে আমাদের অবজেক্টিভ হবে যে রিলের যে সেটিংসটা হবে সেটা কার থেকে বেশি হবে, 130 অ্যাম্পিয়ারের থেকে বেশি হবে এই এক্সাম্পলে। সো আমাদের এই সেটিংসটাকে করার জন্য অ্যাপ্লাই করব সেটা কি, IRS ইকুয়াল টু আইসিটি প্রাইমারি ইন্টু প্লাগ সেটিংস ডিভাইডেড বাই 100। সো আইসিটি প্রাইমারি মানে হচ্ছে সিটি রেশিও। এই যে এই রিলেতে কারেন্ট আসবে কোত্থেকে, রিলেতে তো সিটির মাধ্যমে আসবে। এখন এই সিটির একটা রেশিও আছে, সো এই রেশিওটা আমাদের সিলেকশন করতে হবে এবং এই প্লাগ সেটিংসটাকে আমাদের সিলেকশন করতে হবে, এমনভাবে সিলেকশন করতে হবে যেন এটা কার থেকে বেশি হয়, এই 130-এর থেকে একটু বেশি হয়, বেশি বেশি যেন না হয়। সো ফর এক্সাম্পল আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরো এই সিটি প্রাইমারি বা সিটি রেশিও হচ্ছে 200/5, তার মানে সিটি প্রাইমারি রেশিও হচ্ছে 200। তাহলে 200 যদি হয় তাহলে আমাদের প্লাগ সেটিংসটাকে আমরা কত চুজ করব, প্লাগ সেটিংসটাকে এমনভাবে চুজ করব যেন এটা 130-এর বেশি হয়। ফর এক্সাম্পল এখানে 200, এখন এখানে যদি আমি প্লাগ সেটিংসটা, আমরা জানি যে 50% থেকে 200% পর্যন্ত ভ্যারি করে, এই স্টেপ সাইজ হচ্ছে 25%। 50% যদি দেই তাহলে 200 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, তাহলে কিন্তু আমাদের ইকুয়াল টু হয়ে যায় 100। সো 100 তো আমাদের ওভারলোড রেটিং এর থেকে কম, তার মানে আমাদের এখানে প্লাগ সেটিংসটা 50 চুজ করা যাবে না। তাহলে 50 চুজ করা যাবে না। এখন প্লাগ সেটিংস কি 60 হতে পারে, প্লাগ সেটিংস কি 60 চুজ করতে পারবো? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? আমাদের কি অপশন থাকে স্যার চুজ? হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন না স্যার? হ্যাঁ তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, আচ্ছা একটু নেটের এরর হয়েছে হয়তো স্যার। আচ্ছা, এখানে আমরা বলতেছিলাম যেটা যে 50% যদি চুজ করি তাহলে 50% চুজ করলে কিন্তু আমাদের এটা 100 হয়ে যাচ্ছে, যেটা ওভারলোড রেটিং এর থেকে কম। সো এটা আমরা দিতে পারি না, চুজ করতে পারি না। তাহলে 50-র উপরের সাইজটা কত হবে, 50-র উপরের সাইজটা হচ্ছে, এর নিচে তো আর দেওয়া যাবে না, কারণ 50-র পরে স্টেপ সাইজ হচ্ছে 25% করে, তাহলে 50-র পরে 75। আর 75 যদি চুজ করি তাহলে দেখা যাচ্ছে যে রিলে সেটিংসটা হচ্ছে কত, 150 অ্যাম্পিয়ার। তাহলে 150 অ্যাম্পিয়ারে হচ্ছে কি 130 থেকে বেশি, তাহলে আমরা এই সিটি রেশিও 200 আর এটা 75 চুজ করতে পারি, যার ফলে এটা কার থেকে বেশি, 130-এর থেকে বেশি। এখন তুমি যদি বলো যে না আমি সিটি রেশিও কেন 200/5 সিলেক্ট করলাম, আমি সিটি রেশিও সিলেক্ট করবো 300/5, তাহলে আমাদের সিটি প্রাইমারি হবে কত, 300। তাহলে 300 যদি হয় তাহলে আমাদের তো আর 75 প্লাগ সেটিংস চুজ করার দরকার নেই, তখন আমাদের চুজ করতে হবে 50, কারণ 300 ইন্টু 50 ডিভাইডেড বাই 100 যদি করি তাহলেও আমাদের এই ভ্যালুটাই আসে, 150 আসে। তার মানে সেটাও কি ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি, তার মানে এইভাবে আমরা সিলেকশন করতে পারি। আচ্ছা, এখন কেউ যদি বলে না আমি 300 করব না, তাহলে আমি আমি করব কত, 400/5। তাহলে 400/5 যদি করি তাহলে আমাদের সিটি প্রাইমারি হচ্ছে 400, আর প্লাগ সেটিংস এর মিনিমাম ভ্যালু কত, 50। তাহলে 50 যদি হয় 400 ইন্টু 50 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 200। সো 200 যদি হয় তাহলে 200 আর 130-র মধ্যে ডিফারেন্স কিন্তু 70 অ্যাম্পিয়ার, তার মানে রেঞ্জটা অনেক বেশি, তার মানে বেশি কারেন্ট আমি অ্যালাউ করতেছি। রিলে সেটিংস মানে কি, যেই কারেন্টে রিলে অপারেট করবে, তার মানে 70 অ্যাম্পিয়ার বেশি কারেন্ট গেলেও কিন্তু রিলে এক্ষেত্রে অপারেট করছে না। ঠিক আছে, সো কিন্তু আমাদের যদি 150 চুজ করি তাহলে কিন্তু আমাদের মাত্র 20 অ্যাম্পিয়ার কারেন্টে বেশি কিন্তু আমাদের রিলে অপারেট করতেছে। তার মানে কোনটা বেটার হবে, 150 সিলেকশন করাটা বেটার হবে নাকি 200 সিলেকশন বেটার হবে, বলো? স্যার 150 স্যার।
150 চুজ করাটা বেটার হবে। এর কারণটা জি হচ্ছে আমরা চাই না বেশি কারেন্ট যাক সিস্টেমের ভিতর দিয়ে, ঠিক আছে? সো এই জন্য সবসময় মনে রাখতে হবে যে সিটি প্রাইমারি এবং প্লাগ সেটিংসটা আমাদের এমনভাবে চুজ করতে হবে যেন এটা ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি হয়, বেশি বেশি যেন না হয়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে এই রিলে সেটিংসটা বের করার জন্য। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলাগুলো আরেকবার একটু রিভিউ করি। একটু ভালো করে দেখো। অ্যাকচুয়াল অপারেটিং টাইম, অ্যাকচুয়াল অপারেটিং টাইম বের করার ফর্মুলা কি? টিসি ইন্টু টিএসএম। টিসিটা কোত্থেকে আসবে? ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আসবে। ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিসের উপর ডিপেন্ড করে? প্লাগ সেটিংস মাল্টিপ্লায়ারের উপর ডিপেন্ড করে। প্লাগ সেটিংস মাল্টিপ্লায়ারটা কি? ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত গুণ বেশি কারেন্ট যাচ্ছে তার রিলে সেটিংসের থেকে। তাহলে রিলে সেটিংসের থেকে কত গুণ কারেন্ট যাচ্ছে সেটা বের করার জন্য আমাদের ফল্ট কারেন্ট জানতে হবে আর রিলে সেটিংস জানতে হবে। রিলে সেটিংসটা কিভাবে পাবো? এই একটু আগে আমরা দেখলাম একটা এক্সাম্পলে আইসিটি প্রাইমারি এবং প্লাগ সেটিংসটাকে এমনভাবে চুজ করতে হবে যেন এটা তার ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি হয়। তাহলে আমাদের ওভারলোড রেটিংটা জানতে হবে, তাহলে আমাদের আইআরএস বের করতে পারবো। তাহলে আইআরএস পেলে আমাদের আইএফ জানতে হবে। আইএফ মানে হচ্ছে ফল্ট কারেন্ট, অর্থাৎ যে লোকেশনে ফল্ট হবে সেই লোকেশনে ফল্ট কারেন্ট। এই দুইটা ডিভাইড করলে আমরা পিএসএম পাবো। পিএসএম থেকে আমরা কি পাবো? পিএসএম থেকে আমরা পাবো টিসি। টিসি যদি বের করতে পারি তাহলে আমাদের এই টিসির সাথে টিএসএম গুণ করলে আমাদের অ্যাকচুয়াল অপারেটিং টাইম পাবো। আর টিএসএমটা কি? টিএসএমটা হচ্ছে 0 to 1, এটা ভ্যারি করে। এই যে রিলেটা সবচেয়ে দূরে থাকবে তার টাইম সেটিংসটা সবচেয়ে কম ধরে হিসাব করতে হবে। এখন আসো এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আচ্ছা, এই এক্সাম্পল থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা সোর্স। এই সোর্স থেকে সোর্সের সাথে আমাদের 3টা বাস কানেক্টেড এবং বাসের মাঝখানে হচ্ছে ট্রান্সমিশন লাইন। এগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন। এটা হচ্ছে বাস নাম্বার 1, এটা হচ্ছে বাস নাম্বার 2, এটা হচ্ছে গিয়ে বাস নাম্বার 3, আর মাঝখানে গুলো হচ্ছে গিয়ে আমাদের ট্রান্সমিশন লাইন। এই ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই বাস 1 বাস 2 এর রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 0.6 ওহমস। বাস 2 থেকে বাস 3 এর রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.4 ওহমস। এই প্রত্যেকটা বাসকে প্রোটেক্ট করার জন্য এখানে 3টা রিলে আছে, এ বি এন্ড সি, ঠিক আছে? 3টা রিলে আছে 3টা বাসকে প্রোটেকশনের জন্য। তো এবং প্রত্যেকটা বাসের লোকেশনে আমাদের লোড কারেন্ট কত সেটা দেওয়া আছে। অর্থাৎ বাস 3 এর লোড কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার, বাস 2 এর লোড কারেন্ট হচ্ছে 150 অ্যাম্পিয়ার, আর বাস 1 এর লোড কারেন্ট হচ্ছে 300 অ্যাম্পিয়ার। প্রত্যেকটা বাসের লোড কারেন্ট দেওয়া আছে, কিন্তু ফল্ট কারেন্ট দেওয়া নাই, ঠিক আছে? প্রত্যেকটা বাসে যদি ফল্ট হয়, ফল্ট কত হবে, কারেন্ট কত হবে সেটা দেওয়া নেই, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সো ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে? এটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে কি আসবে? আমাদের সোর্সটা আসবে, সোর্স ইম্পিডেন্স আসবে, লাইন ইম্পিডেন্স আসবে। সো ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা যদি একটু দেখি তাহলে আমাদের কিভাবে দেখতে পারি, খেয়াল করো যে এটা হচ্ছে কি আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা। এই ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে আমাদের প্রথমে আসছে কি সোর্সটা। সোর্সের সাথে কি থাকবে? সোর্স ইম্পিডেন্স, যেটা জেডএস, ঠিক আছে? সোর্স ইম্পিডেন্স কি দেওয়া আছে? নাই। কি দেওয়া আছে? ভোল্টেজ আর পাওয়ার। তাহলে আমাদের ভি স্কোয়ার বাই পি করলে, এই যে ভি, ভি কত? 11 কেভি, পি কত? 150। তাহলে ভি স্কোয়ার বাই পি করলে কিন্তু আমাদের কি বের হয়ে যাবে? সোর্স ইম্পিডেন্স বের হয়ে যাবে। সোর্স ইম্পিডেন্স তার মানে এখান থেকে আমরা বের করে ফেলতে পারছি। এরপরে কি কি আসবে? বাস 1 থেকে বাস 2 এর ইম্পিডেন্স আসবে। বাস 1 থেকে বাস 2 এর ইম্পিডেন্স কত দেওয়া আছে? 0.6 ওহমস, ঠিক আছে? বাস 2 থেকে বাস 3 এর ইম্পিডেন্সও দেওয়া আছে 0.4 ওহমস, ঠিক আছে? এরপরে কি কানেক্টেড? এরপরে তার কিছু কানেক্টেড নাই, তার মানে পরে ধরে নিচ্ছি আমি লোড কানেক্টেড, ঠিক আছে? সো এই বাসে যদি ফল্ট হয়, তার মানে ফল্টের লোকেশনটা বাস 3 তে যদি হয়, তাহলে ফল্টের লোকেশনটা কোথায়? এখানে হচ্ছে কি এই পয়েন্টটা হচ্ছে কি বাস 3 পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে বাস 2 পয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাস 1 পয়েন্ট, অর্থাৎ একেবারে সোর্সের কাছে। সো এই পয়েন্টে যদি ফল্ট হয়, ফল্ট কারেন্ট কত হবে সেটা বের করা যাবে এখন? জি স্যার। কিভাবে যাবে? ভি বাই আর, নর্মাল জি সিম্পল জি ইকুয়েশন। সো ভি কত? যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট হয় তাহলে 11 কেভি ডিভাইডেড বাই √3। সো 11 কেভি ডিভাইডেড বাই √3 যদি করি তাহলে দেখবা যে এটা 6350 আসে 11 কেভিকে √3 দিয়ে ভাগ করলে। আর যদি এই লোকেশনে ফল্ট হয় তাহলে কি আসবে? আমাদের টোটাল ইম্পিডেন্স কত? জেড এস প্লাস জেড এ 1 2 প্লাস জেড 2 3। সো এই প্রত্যেকটা ইম্পিডেন্স আসবে। সো এখানে যদি সবগুলো ভ্যালু পুট করো তাহলে দেখা যাবে যে এই ভ্যালুটা আসছে 3516 অ্যাম্পিয়ার। তার মানে ফল্ট অ্যাট লোকেশন 3 তে হচ্ছে 3516 অ্যাম্পিয়ার কারেন্ট। তার মানে বাস 3 এর ফল্ট কারেন্ট কিন্তু আমাদের বের হয়ে গেল। বাস 3 এর ফল্ট কারেন্ট, বাস 2 এর ফল্ট কারেন্ট এগুলো জানা দরকার কেন? কারণ আমাদের টিএসএম বের করতে হবে। টিএসএম বের করতে যদি না পারি তাহলে আমাদের টিসি বের হবে না, আর টিসি বের করতে না পারলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম বের হবে না।
সো এখানে আমাদের চাচ্ছে হচ্ছে প্রত্যেকটা রিলে অ্যাকচুয়ালি কত সময় পরে অপারেট করছে সে জিনিসটা বের করতে। সো এখানে আমাদের প্রত্যেকটা রিলে অপারেটিং টাইম বের করার জন্য এই জন্য প্রত্যেকটা ফল্ট কারেন্ট আমাদের প্রথমে বের করে নিলাম। তো ফল্ট কারেন্ট হচ্ছে কি, এটা বাস 3 এর বের করলাম, বাস 2 এর জন্য কোথায় হবে, তার মানে বাস 2 এর জন্য ফল্টের লোকেশন এখানে। সো এখানে কি এই ইম্পিডেন্সটা কনসিডারেশনে আসবে? না স্যার। তার মানে এর নিচে আসবে কি শুধুমাত্র ভি ডিভাইডেড বাই জেড এস প্লাস Z12, ভি বাই √3, মানে এটা হচ্ছে গিয়ে আমাদের লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য 6350 যেটা বললাম, ডিভাইডেড বাই জেড এস প্লাস Z12। তার মানে ফল্ট অ্যাট লোকেশন 2 তে যদি হয়, অর্থাৎ বাস 2 তে হলে এই ফল্ট হবে, এই ফল্ট কারেন্ট হবে। তার মানে কত কারেন্ট, এটা একটু মনে রাখি আমরা, 4516 অ্যাম্পিয়ার, অর্থাৎ বাস 2 তে ফল্ট হলে 4516 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, বাস 2 তে ফল্ট 3 তে ফল্ট হলে 3516 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এটা ক্যালকুলেশনের মাধ্যমে আসছে। এরপরে ফল্ট অ্যাট বাস 1 এ যদি হয় তাহলে ফল্ট কারেন্টের ভ্যালুটা শুধুমাত্র কিন্তু এখানে যদি ফল্ট হয় তাহলে কিন্তু এই ইম্পিডেন্সগুলো আসবে না, শুধু আসবে জেড এস বা সোর্স ইম্পিডেন্স ইকুয়াল টু আসতেছে 7878 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এখানে ফল্ট যদি হয়, এই জায়গায় যদি ফল্ট হয়, আমরা দেখতে পাচ্ছি কি সোর্সের যত কাছে আসছে তত কিন্তু আমাদের ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যাচ্ছে, সোর্স থেকে যত দূরে যাচ্ছে তত ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা তত কমে যাচ্ছে। সো আমাদের বের করতে হবে কি প্রত্যেকটা রিলের অ্যাকচুয়াল অপারেটিং টাইম। তাহলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম বের করার জন্য আমাদের কোন ইকুয়েশন ফলো করতে হবে, টিসি ইন্টু টিএসএম। সো অ্যাকচুয়াল অপারেটিং টাইম ইকুয়াল টু টিসি ইন্টু টিএসএম। তাহলে টিএসএম ভ্যালুটা কার, যদি আমি বলি সি রিলে, আমরা বলছিলাম যে সি, যে রিলেটা সবচেয়ে দূরে সে রিলে থেকে ক্যালকুলেশন করে আসতে হবে। তাহলে আমাদের রিলে কোনটা দূরে সবচেয়ে, সি রিলে। তাহলে সি রিলের অ্যাকচুয়াল অপারেটিং টাইমটা বের করার জন্য আমাদের কি দরকার, অ্যাকচুয়াল অপারেটিং টাইম ইকুয়াল টু টিসি ইন্টু টিএসএম। এবং আমরা বলতেছিলাম যে কি টিএসএমটা যে রিলে সবচেয়ে দূরে তার ভ্যালুটা হবে সবচেয়ে কম। সো আমি এই জন্য প্রথম ক্ষেত্রে, শুধুমাত্র প্রথম ক্ষেত্রে সি রিলের জন্য টিএসএমটা তোমরা ধরে নিবা। এখন কত ধরবা, এখানে মাত্র 3টা রিলে আছে, ঠিক আছে। সো 3টা রিলে যদি থাকে তাহলে টিএসএমটা মোটামুটি একটা রিজনেবল ভ্যালু চুজ করবা। যদি আমাদের 20টা রিলে থাকতো তাহলে আমাদের লাস্ট যে রিলেটা থাকতো তাহলে তার টিএসএম হতো 0। যেহেতু আমাদের এখানে মাত্র 3টা রিলে এ বি সি, তাহলে এই ভ্যালুটা তোমাদের জন্য অনেক ফ্লেক্সিবল আছে, যে তুমি এটা 0.1ও চুজ করতে পারো, 0.15ও চুজ করতে পারো, 0.2ও চুজ করতে পারো, ঠিক আছে। সো এটা এমনভাবে চুজ করবা যেন আমরা তো এটাকে 1 চুজ করতে পারবো না, 1 চুজ করতে পারবো না কেন, কারণ 1টাই কি তার ম্যাক্সিমাম ভ্যালু। আর যে সোর্সের কাছে হলে কি আমাদের টিএসএম তো বাড়তে হবে, বাড়বে। সো আমাদের এই সিএ রিলের জন্য আমাদের টাইম সেটিংসটাকে সবচেয়ে লোয়েস্ট পসিবল টাইম চুজ করতে হবে। সো আমাদের এটাকে ধরে নিচ্ছি আমি, এটার ভ্যালুটা হচ্ছে 0.15, শুধুমাত্র প্রথম ক্ষেত্রে এই ভ্যালুটা ধরা যাবে। আর বাকি ক্ষেত্রে বি এবং এ রিলের জন্য এই ভ্যালুটাকে আমাদের ক্যালকুলেশনে করতে হবে, ঠিক আছে। সো এটা মনে রাখবা যে সি রিলের জন্য শুধু আমাদের এই ভ্যালুটাকে ধরে নিতে হবে, আর বাকি রিলেগুলোর জন্য এগুলা এই সি রিলে থেকে ক্যালকুলেশন করে আসতে হবে। তো এখন আসো আমরা আমাদের প্রবলেমে চলে যাই। তো প্রথমে আমরা কি ধরে নিলাম, টিএসএমটা ধরে নিলাম কোন রিলের জন্য, সি রিলের জন্য। কত ধরলাম, 0.15। কম ধরলাম কেন, কারণ এই সি রিলেটা সবচেয়ে দূরে। এখন আমরা এই রিলের সেটিংস বের করব, কারেন্ট সেটিংস। কারেন্ট সেটিংস কেন বের করব, কারণ আমাদের কারেন্ট সেটিংস যদি বের করতে না পারি তাহলে আমরা কি পাবো না, আমরা এই পিএসএম বের করতে পারবো না। পিএসএমটা হচ্ছে কি, ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তার মানে আমাদের ফল্ট কারেন্ট তো বের করছি, কিন্তু রিলে সেটিংস তো বের করার জন্য আমাদের কি লাগবে, আমাদের রিলে সেটিংসটা বের করার জন্য এই ফর্মুলা থেকে আমাদের কারেন্ট সেটিংসটা বের করতে হবে। সো এই কারেন্ট সেটিংসটা বের করতে হবে কিভাবে, প্রথমে আমাদের এখানে লোড কারেন্ট কনসিডার করতে হবে। লোড কারেন্ট কত দেওয়া আছে, 100 অ্যাম্পিয়ার। তাহলে ওভারলোড মার্জিন কত হবে, 30% এক্সট্রা, কত 130 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই আইআরএস বা সিটি রিলে সেটিংসটাকে এমনভাবে চুজ করব যেন এই আইসিটি প্রাইমারি এবং প্লাগ সেটিংস, যেটা 50 থেকে 200% পর্যন্ত ভ্যারি করে, এই দুইটার মাল্টিপ্লিকেশনটা এত হয় যেন এটা ওভারলোড রোটিং এর থেকে একটু বেশি হয়, বেশি বেশি যেন না হয়। সো এটা আগের এক্সাম্পলের মতন, আইআরএসটা আমাদের সিলেকশন, ফর এক্সাম্পল সিটি রেশিও সিলেকশন করলাম 200, আর প্লাগ সেটিংস সিলেকশন করলাম 75, তার মানে 200 ইন্টু 75 ডিভাইডেড বাই 100 করলে দেখা যাচ্ছে এটা কত আসছে, 150, যেটা আমাদের ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি, মাত্র 20 অ্যাম্পিয়ার কারেন্ট বেশি। তার মানে এই সিলেকশনটা আমাদের সিলেক্ট করাটা ঠিক আছে। আচ্ছা, সো আমাদের আমাদের রিলে সেটিংসটা বের হয়ে গেল। তাহলে রিলে সেটিংস যদি বের হয়ে যায় তাহলে আমাদের পিএসএম বের হয়ে যাবে। তাহলে পিএসএমটা কোন রিলের জন্য বের করতেছি এখন,
সি রিলের জন্য, কারণ সি রিলেটা সবচেয়ে দূরে। তাহলে সি রিলেতে ফল্ট হলে ফল্ট কারেন্ট কত, এই জায়গায় ফল্ট হলে ফল্ট কারেন্ট কত আমরা একটু আগে বের করলাম, 3516 অ্যাম্পিয়ার। সো 3516 ডিভাইডেড বাই কত করলাম, আইআরএস, আইআরএস কত বের করলাম 150। সো 150 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা আসতেছে 23.44। তার মানে 23 গুণ বেশি কারেন্ট যাচ্ছে, রিলেতে যে কারেন্টটা সেট করা হয়েছে সেই কারেন্টের থেকে 23 গুণ বেশি কারেন্ট যাচ্ছে। সো 23 গুণ যদি বেশি কারেন্ট যায়, একটু আগে আমরা একটা স্ট্যান্ডার্ড আইডেন্টি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ রিলে দেখলাম যে 20 টাইমসের বেশি হলেই তার ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইমটা ফিক্সড হয়ে যায়, এবং সেটা কত 2.2 সেকেন্ড। তার মানে এখন কিন্তু রিলেটা স্যাচুরেটেড হয়ে গেছে। সো যেহেতু এটা 23 গুণ বেশি কারেন্ট যাচ্ছে, 20 গুণের বেশি, তার মানে এটা স্যাচুরেটেড হয়ে গেছে, তার মানে এর ভ্যালুটা হচ্ছে 2.2 সেকেন্ড। তাহলে তার অ্যাকচুয়াল অপারেটিং টাইম কত হবে, টিসি ইন্টু টিএসএম। তাহলে টিসির ভ্যালু তো এই যে ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম হচ্ছে 2.2, আর টিএসএমটা কত, টিএসএমটা আমরা ধরে নিলাম 0.15, এটা প্রথম ক্ষেত্রে ধরে নিয়েছি। সো 0.15, তাহলে আমাদের কিন্তু ভ্যালুটা বের হয়ে গেল কত, সেটা সেটা হচ্ছে এই দুইটা যদি গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে কত আসছে 0.33 সেকেন্ড। তার মানে এই রিলেটার অ্যাকচুয়ালি অপারেটিং টাইম, অর্থাৎ এখানে যখন 3516 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তখন সে কত সময় পরে অপারেট করবে, 0.33 সেকেন্ড পরে অপারেট করবে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। হ্যালো, স্যার এই কারেন্টটা মানে এই কারেন্টটা আমরা করেছিলাম আই3 কই থেকে স্যার? আইএফসি হচ্ছে এই লোকেশনের ফল্ট, ঠিক আছে। আইএফসি মানে কি, ফল্ট অ্যাট বাস 3। হ্যালো স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ কি? শোনা যাচ্ছে। স্যার এদিকে দেওয়া থাকবে বাস বাস স্যার, এটা দিকে দেওয়া থাকবে স্যার? কথাটা আরেকবার হ্যাঁ স্যার, বলতেছে আই3 মানে বাস 3। আরেকবার একটু রিপিট করো, কথাটা কেটে কেটে আসছিল, একটু রিপিট করো। হ্যালো, শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তো প্রবলেমটা বলো, আমি শুনতে পাইনি, তোমাদের প্রবলেমটা শুনতে পাইনি, বলো। স্যার প্রবলেম বলতে স্যার আইএফ3 বলতে মানে ফল্ট কারেন্ট অফ বাস 3 যে ফল্ট কারেন্টটা এটা হ্যাঁ কি হ্যাঁ দেওয়া থাকবে স্যার? এটা পেলাম কই হ্যাঁ, আমরা স্যার? এটা তো আমরা একটু আগে বের করলাম না, সেটাই তো দেখালাম না একটু আগে, এই যে ফল্ট অ্যাট লোকেশন ও 3। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জি স্যার, জি 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 স্যার, বুঝতে একটু পারছি মনে স্যার। করলাম যে জি প্রত্যেকটা স্যার, লোকেশন ফল্ট কারেন্ট তোমাদের বের করে নিতে হবে আগে, ঠিক আছে। জি স্যার, মানে ভুলে গেছিলাম স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, একটু কনসেন্ট্রেট করো, বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমাদের বের হয়ে গেল কি অ্যাকচুয়াল অপারেটিং টাইম, অর্থাৎ অ্যাকচুয়াল অপারেটিং টাইম কার, রিলে সি এর অ্যাকচুয়াল অপারেটিং টাইম কিন্তু আমাদের বের করে ফেললাম। এখন বের করতে হবে কি রিলে বি এর জন্য। আমি কি বলছিলাম যে সি রিলের জন্য শুধু টিএসএমটা ধরে নিতে হবে, কিন্তু বাকি রিলে তো ধরা যাবে না। তাহলে বাকি রিলে যদি না ধরতে হয় তাহলে টিএসএম কিভাবে বের করব। সো টিএসএম বের করার ফর্মুলা দেখো একটু খেয়াল করে, টিএ ইকুয়াল টু টিসি ইন্টু টিএসএম। তাহলে টিএসএম বের করার, টিএসএম এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিভাবে বের করা যায়, অ্যাকচুয়াল অপারেটিং টাইম ডিভাইডেড বাই টিসি, এভাবেও কিন্তু আমরা টিএসএম বের করতে পারি। তো এখন আমরা চাই কি, আমরা চাই যে এই এই জায়গায় যদি ফল্ট হয় তাহলে যেন আমাদের এই সি রিলেটা অপারেট করে, অর্থাৎ বাস ট্রিতে ফল্ট হলে সি রিলে যেন অপারেট করে। কিন্তু বাস ট্রিতে ফল্ট হলে আমি চাই না বি রিলে অপারেট করুক, কিন্তু কোনো কারণে যদি এই বাস থ্রিতে ফল্ট হলে সি রিলে যদি অপারেট না করে তাহলে আমরা কি চাই, বি রিলে যেন অপারেট করুক, অর্থাৎ সি এর ব্যাকআপ হচ্ছে বি, সিমিলারলি বি এর ব্যাকআপ হচ্ছে এ। তাহলে সি এর ব্যাকআপ যদি বি করতে হয় তাহলে সি আর বি এর মধ্যে কি একটা টাইমের একটা ডিফারেন্স রাখতে হবে, যে সি যদি অপারেট না করে, সি কত সময়ের মধ্যে অপারেট করার কথা,
এই যে 0.33 সেকেন্ডের মধ্যে অপারেট করার কথা, এই 0.33 সেকেন্ডের মধ্যে যদি অপারেট না করে তাহলে আমাদের বি রিলে অপারেট করবে, তার মানে সি আর বি এর মধ্যে একটা গ্রেড মার্জিন রাখতে হবে। সেই গ্রেড মার্জিনটাকে আমরা ধরে নিচ্ছি 0.4। তুমি ইচ্ছা করলে বলতে পারো যে কেন স্যার 0.4 ধরলাম, আমরা তো 0.5ও ধরতে পারতাম, 0.6ও ধরতে পারতাম। এটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং যারা থাকবে তাদের নিজস্ব যে সেটিংস তারা সেটা সেভাবে বলবে। এখন আমি যদি বেশি সেটিংস রাখি, ধরো আমি 2 সেকেন্ড রাখলাম বা 3 সেকেন্ড রাখলাম, এর মানেটা কি? এর মানে আমি বেশিক্ষণ ধরে কারেন্টটাকে অ্যালাউ করতে দিচ্ছি। আমি তো চাই না যে বেশিক্ষণ ধরে সিস্টেমের ভিতরে কারেন্টটা ফ্লো করুক। এজন্য যত কম পসিবল সময়ের মধ্যে এটাকে অপারেট করানো যায় সেই জিনিসটা আমাদের সিলেকশন করতে হবে। সো আমরা এখানে সিলেক্ট করলাম 0.4 সেকেন্ড। তুমি এটা 0.2 সেকেন্ড ও করতে পারো, কিন্তু 0.2 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কি হতে পারে যে আমাদের সি রিলে অপারেট করলেও সাথে সাথে দেখা যেতে পারে যে বি রিলে অপারেট করে ফেলতে পারে, ঠিক আছে, যেহেতু টাইমটা খুবই কম। সো এই জন্য আমরা চাবো যে সিলেক্টিভ অপারেশনের জন্য কিছুটা গ্রেড মার্জিন আমাদের দিতে, কিন্তু বেশি রাখবো না, কারণ হচ্ছে তাহলে বেশি কারেন্ট যাবে। বেশি কম রাখবো না, বেশি কম রাখলে তখন দেখা যাবে যে সি এর সাথে সাথে আবার বিও পিক করে ফেলতে পারে, ঠিক আছে। সো একটা মোটামুটি মার্জিন আমাদের রাখতে হবে। সো এখানে আমাদের কথাটা কি লিখছে দেখো একটু, দ্য অ্যাকচুয়াল অপারেটিং টাইম ফর রিলে বি ফর ফল্ট অ্যাট বাস 3। এখন বাস 3 তে যদি ফল্ট হয় তাহলে আমরা দেখলাম কি এই সি রিলের অপারেট করার সময় কত 0.33 সেকেন্ড, আর তাহলে আমি বি রিলের মধ্যে একটা মার্জিন রাখতে হবে। মার্জিনটা কত রাখছি আমরা, এটা 0.4, তার মানে 0.33 প্লাস 0.4 ইকুয়াল টু 0.73। অর্থাৎ এই বাসে যদি ফল্ট হয় তাহলে এই বি রিলের অ্যাকচুয়াল অপারেটিং টাইম হচ্ছে কত, 0.73 সেকেন্ড পরে এই বি রিলে অপারেট করবে, তার মানে সি রিলের ব্যাকআপ আসবে বি। সো এখন আমরা টিএসএমটা বের করব। টিএসএম মানে কি, টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, ঠিক আছে। সো টিএসএমটা কিভাবে বের করব, অ্যাকচুয়াল অপারেটিং টাইম তো আমরা বের করে ফেললাম এভাবে বাস 3 থেকে বের করে ফেললাম, তাহলে আমাদের টিসি বের করতে হবে। তাহলে টিসি বের করতে হলে আমাদের কি বের করতে হবে, পিএসএম বের করতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। পিএসএম বের করতে হলে আমাদের ফল্ট কারেন্ট বের করতে হবে আর রিলে সেটিংস বের করতে হবে। ফল্ট কারেন্ট আমরা বের করছি, এখন আমাদের রিলে সেটিংস বের করতে হবে। তাহলে রিলে সেটিংসটা কিভাবে বের করব, লোড কারেন্টটা দেখতে হবে। লোড কারেন্ট কত, 150 অ্যাম্পিয়ার, তাহলে ওভারলোড করা কারেন্ট কত হবে, এটা 1.3 টাইমস, তাহলে কত 195 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সিটি রেশিও এবং প্লাগ সেটিংসটাকে এমনভাবে চুজ করতে হবে যেন এটা কি হয়, সিটি রেশিও এবং প্লাগ সেটিংসটা এমনভাবে চুজ করতে হবে যেন এই যে রিলে সেটিংসটা এটা এই ওভারলোড রেটিং এর থেকে বেশি হয়। তার মানে আমি সিটি রেশিও ফর এক্সাম্পল চুজ করলাম 200/5, ঠিক আছে। সো আমাদের 200/5 করে যদি চুজ করি তাহলে প্লাগ সেটিংসটা 100 করলেই আমাদের 200 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 200 অ্যাম্পিয়ার। সো এটা আমাদের কিন্তু মাত্র 5 অ্যাম্পিয়ার বেশি কারেন্টেই কিন্তু আমাদের সেটিংসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমাদের কিন্তু আমরা এই 200/5 ইজি সিটি রেশিও সিলেক্ট করতে পারি, তাহলে আমাদের এটা ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি হচ্ছে, মাত্র 5 অ্যাম্পিয়ার বেশি হচ্ছে। সো এটা আমাদের সিলেকশন করাটা ঠিক আছে, উইচ ইজ গ্রেটার দেন ওভারলোড রেটিং। তো আমাদের এখানে রিলে সেটিংস কিন্তু বের হয়ে গেল। আর রিলে সেটিংস যদি বের হয়ে যায় তাহলে আমাদের পিএসএম বের হয়ে যাবে। এই যে রিলে সেটিংস যদি বের হয়ে যায়, ফল্ট কারেন্ট আমরা জানি, তাহলে পিএসএম বের হয়ে যাবে। তাহলে পিএসএমটা কি, দ্য পিএসএম অফ রিলে বি ফর ফল্ট অ্যাট বাস 3। আমরা তো বাস 3 থেকে ক্যালকুলেশন করতেছি। সো বাস 3 তে যখন ফল্ট হবে তখন তো এটা ব্যাকআপ প্রোটেকশন দিবে, রিলে বিটা ব্যাকআপ প্রোটেকশন দিবে। সো এটার জন্য আমাদের টিএসএমটা কত হবে, সো বাস 3 তে যখন ফল্ট হবে ফল্ট কারেন্ট কত, 3516 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই আমাদের এই যে রিলে সেটিংসটা আমরা বের করলাম 200 অ্যাম্পিয়ার। তাহলে দেখা যাচ্ছে 3516কে যদি 200 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে 17.55। তার মানে এখানে যখন ফল্ট হবে তখন রিলে বি এর ভিতর দিয়ে 17 টাইমস কারেন্ট বেশি যাচ্ছে, 17 টাইমস, তার রিলে সেটিংসের থেকে 17 টাইমস কারেন্ট বেশি যাচ্ছে। সো 17 টাইমস যেহেতু কারেন্ট বেশি যাচ্ছে সেটা কি 20 টাইমসের থেকে কম। 20 টাইমসের উপরে গেলে তো আমাদের রিলে স্যাচুরেটেড হয়ে যায়, আর 20-র নিচে গেলে আমাদের একটা ইকুয়েশন ফলো করতে হয়। সেই ইকুয়েশনটা কত, 0.14 ডিভাইডেড বাই পিএসএম টু দি পাওয়ার 0.2 মাইনাস 1, এই ইকুয়েশনটা আমাদের ফলো করতে হয়। সো এখানে পিএসএম এর ভ্যালু কত, 17.55। সো 17.55 যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইমটা চলে আসতেছে 2.37 সেকেন্ড। সো এই ক্যারেক্টারিস্টিক্স কারেন্টটা আমরা বের করে ফেললাম। সো এই ক্যারেক্টারিস্টিক্স টাইমকে যেহেতু বের হয়ে গেল, সেটাকে যদি অ্যাকচুয়াল অপারেটিং টাইমকে যদি ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের টিএসএমটা বের হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম কত, অ্যাকচুয়াল অপারেটিং টাইম ফর রিলে বি কত, সেটা হচ্ছে গিয়ে ফর বাস 3 এর ফল্টের জন্য 0.73 ডিভাইডেড বাই এই যে 2.37 ইকুয়াল টু কত পেলাম, 0.3। সো খেয়াল করে দেখো যে এই টিএসএমটা যেটা পেলাম সেটা কিন্তু
আমাদের এখন পেলাম। আর আগের ক্ষেত্রে কিন্তু প্রথম সি রিলের জন্য কিন্তু আমাদের 0.15 আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু এখন আমরা কিন্তু পাচ্ছি কত, সেটা সেটা হচ্ছে 0.3 সেকেন্ড। এটা কিন্তু এখন আমাদের ক্যালকুলেশন করে বের করতে হলো 0.3 সেকেন্ড সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের আমাদের ইয়েটা হচ্ছে যে বাস 3-তে ফল্ট যদি হয় তাহলে তো রিলে অপারেট করবে কত সময় পরে, 0.73 সেকেন্ড পরে। কিন্তু বাস 2-তে যদি ফল্ট হয়, বাস 2 এর তো ফল্ট কারেন্ট কত, বাস 2 এর ফল্ট কারেন্ট আমরা ক্যালকুলেশন করেছিলাম 4500 অ্যাম্পিয়ার। সো এইখানে যদি ফল্ট হয় তাহলে ফল্ট কারেন্ট তো বেশি, তাহলে তো আমরা চাবো কি, যেন এইখানে যদি বাস 2-তে ফল্ট হয় তাহলে তার যেন অপারেটিং টাইমটা কম হয়। তাহলে দেখি তা আসলে কি তার অপারেটিং টাইম কম হয় কিনা। তাহলে বাস 2-তে যদি ফল্ট হয়, দেখি খেয়াল করে দেখো, দ্য পিএসএম ফর ফল্ট এট বাস 2, বাস 2-তে ফল্ট হলে আমাদের পিএসএম বের করবো কিভাবে, ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে কারেন্ট সেটিংস। সো ফল্ট কারেন্ট কত, বাস 2 এর ফল্ট কারেন্ট কত, 4516 অ্যাম্পিয়ার। আর রিলে সেটিংস কত, রিলে সেটিংস হচ্ছে কত, 200 অ্যাম্পিয়ার। তাহলে 4516 ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু 22। তার মানে দেখো খেয়াল করে যে আমাদের কিন্তু এখন 22 গুণ বেশি কারেন্ট যাচ্ছে, 22 গুণ মানে 20 গুণের বেশি। তার মানে আমাদের ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইমটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে, সেটা কত, 2.2 সেকেন্ড। তাহলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম বের করার ফর্মুলাটা কি, টিসি ইন্টু টিএসএম। তাহলে টিসি হচ্ছে কত, 2.2 সেকেন্ড, আর টিএসএম কত বের করলাম, 0.3। তার মানে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 0.66 সেকেন্ড। অর্থাৎ আমাদের রিলে বিতে যদি ফল্ট হয়, অর্থাৎ বাস 2-তে যদি ফল্ট হয়, তাহলে আমাদের সে অপারেট করবে কত সেকেন্ড পরে, 0.66 সেকেন্ড পরে। কিন্তু বাস 3-তে যদি ফল্ট হয় তাহলে তো সে অপারেট করবে কত সেকেন্ড পরে, 0.73 সেকেন্ড পরে। তার মানে কাছে যত ফল্ট হবে, ফল্ট কারেন্টের কিন্তু আমাদের অপারেটিং টাইমটা কিন্তু তত কমছে। ঠিক আছে, যেহেতু কারেন্টের ম্যাগনিটিউডটা বেশি হচ্ছে। এই প্রসিডিওরটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যারা এখনো বুঝো নাই তাদেরকে আমি বলতেছি, রিলে বি তো করলাম, তাই না? তাহলে রিলে এর জন্য কিভাবে করব, এই সেম প্রসিডিওরটা আবার ফলো করতে হবে। আমাদের তাহলে প্রথমে কি বের করতে হবে, এই টিএসএম বের করতে হবে, টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, এই যে এটা বের করতে হবে। তাহলে টাইম সেটিংস মাল্টিপ্লায়ার কিভাবে বের করব, অ্যাকচুয়াল অপারেটিং টাইম ডিভাইডেড বাই টিসি। এখন রিলে বি এর অ্যাকচুয়াল অপারেটিং টাইম কত, বাস 2-তে যখন ফল্ট হয়েছিল 0.66 সেকেন্ড, তাহলে রিলে এ তাহলে কি 0.66 সেকেন্ড পরে অপারেট করবে, না একটু গ্রেড মার্জিন দিতে হবে? সেক্ষেত্রেও আমাদের কিন্তু একটা গ্রেড মার্জিন দিতে হবে। খেয়াল করে দেখো, এই যে রিলে এর জন্য অ্যাকচুয়াল অপারেটিং টাইম ফর রিলে এ ফর ফল্ট এট বাস 2 এর জন্য আমাদের গ্রেড মার্জিন দিলাম, এই যে 1.4 সেকেন্ড। সিমিলার একদম সেম ভাবে কিন্তু আমাদের রিলে এর জন্য করতে হবে। তো সো এখানে আমাদের 1.06 সেকেন্ড পরে আমাদের রিলে এ অপারেট করবে, কোন ফল্টের কারণে, এই বাস 2 এর ফল্টের কারণে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের টিসিটা বের করতে হবে। তাহলে টিসিটা কিসের উপর ডিপেন্ডেন্ট, পিএসএম এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে পিএসএম বের করতে হবে। তাহলে পিএসএম বের করতে হলে আমাদের রিলে সেটিংস জানা লাগবে। তাহলে রিলে সেটিংস যদি জানতে হয় তাহলে এই জায়গার লোড কারেন্ট কত সেটা জানতে হবে। লোড কারেন্ট কত, 300 অ্যাম্পিয়ার। তাহলে ওভারলোড কারেন্ট কত, 1.3 দিয়ে গুণ করব। ঠিক আছে, তার মানে আমাদের সিটি রেশিও এবং প্লাগ সেটিংসটাকে এমনভাবে চুজ করব যেন ওভারলোড রেটিংটা এই 390 অ্যাম্পিয়ারের থেকে একটু বেশি হয়। সো আমি সিটি রেশিও এক্ষেত্রে চুজ করতেছি 400/5। তাহলে 400/5 ইন্টু প্লাগ সেটিংস যদি 100 চুজ করি, তাহলে 400 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 400 হচ্ছে, যেটা আমাদের এই ওভারলোড রেটিং এর থেকে একটু বেশি। সো আমাদের সিলেকশন করাটা ঠিক আছে। সো এরপরে আমাদের রিলে সেটিংস বের হয়ে গেল। তাহলে আমাদের বাস 2 এর ফল্টের কারণে আমাদের টিএসএমটা কত হবে সেটা বের করব কিভাবে, ফল্ট অ্যাট বাস 2, বাস 2-তে ফল্ট হচ্ছে, আর রিলে সেটিংস যেটা 400 যেটা বের করলাম ইকুয়াল টু কত আসছে, 11.29। তার মানে আমাদের কিন্তু 11 গুণ বেশি কারেন্ট যাচ্ছে এখন। 11 গুণ যদি বেশি কারেন্ট যায়, যেটা 20 থেকে অনেক কম, তাহলে আমাদের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক্স টাইমটা বের করার জন্য আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ওই সেম ফর্মুলা, 0.14 ডিভাইডেড বাই পিএসএম টু দি পাওয়ার 0.2 মাইনাস 1, 0.02 মাইনাস 1। সো ইকুয়াল টু কত আসছে, 2.82 সেকেন্ড। সো 2.82 সেকেন্ড আমাদের পেয়ে গেলাম। তার মানে ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম পেলাম। অ্যাকচুয়াল অপারেটিং টাইম তো আমাদের এই বাস 2 এর জন্য ছিল 1.06। এই দুইটাকে যদি আমরা ভাগ করি, 1.06 ডিভাইডেড বাই 2.82, 1.06 ডিভাইডেড বাই 2.82 যদি ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে যে টিএসএম আসতেছে 0.4 সেকেন্ড, 0.4। টাইম সেটিংস মাল্টিপ্লায়ার যেটা আসতেছে 0.4। তো 0.4 হচ্ছে টিএসএম, অর্থাৎ এই রিলের টিএসএম হচ্ছে 0.4।
ঠিক আছে। সো এটার জন্য এখন আমরা চাচ্ছি কি, এখন এই বাসে যদি ফল্ট হয় তাহলে কত সময় পরে অপারেট করবে। এই বাসে ফল্ট হলে তো 1.06 সেকেন্ড পরে অপারেট করলো এ রিলে, যেহেতু ব্যাকআপ। আর এই বাসে যদি ফল্ট হয় তাহলে আমরা চাবো কি জানো, আরো টাইমটা কম লাগে, কারণ এই বাসে ফল্ট কারেন্টটা কিন্তু অনেক বেশি। কত সেটা? 7878 অ্যাম্পিয়ার। সো এখানে আমাদের ফল্ট যদি হয় তাহলে আমাদের বাস ওয়ানে যদি ফল্ট হয় তাহলে পিএসএমটা কত হবে, এই যে ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস। তো 7878 ডিভাইডেড বাই 400 করলে দেখা যাচ্ছে যে 19 গুণ বেশি কারেন্ট যাচ্ছে। সো 19 টাইমস যদি বেশি কারেন্ট যায় তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে, ক্যারেক্টারিস্টিক্স কারেন্টটা টাইমটা বের করার জন্য ওই আগের ফর্মুলা 0.14 ডিভাইডেড বাই পিএসএম টু দি পাওয়ার 0.02 মাইনাস 1 এটা ফলো করতে হবে। করলে আমরা দেখবো যে এটা আসছে 2.273। সো সেক্ষেত্রে আমাদের এটার সাথে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের সাথে টাইম সেটিংস মাল্টিপ্লায়ার, যেটা আমরা পেলাম 0.4, এই যে এখান থেকে আমরা পেলাম যে কত 0.4, এটা যদি গুণ করি তাহলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম ফর রিলে এ ফর ফল্ট এট বাস 1, এই বাসে যদি ফল্ট হয় তাহলে আমরা পাবো 0.91 সেকেন্ড। অর্থাৎ এখানে ফল্ট হলে 1.06 সেকেন্ড পরে অপারেট করবে এই রিলে, আর যদি এখানে ফল্ট হয় তাহলে সে 0.91 সেকেন্ড পরে অপারেট করবে। সেম প্রসিডিওরটা রিলে বি এর জন্য যেভাবে করলাম, রিলে এর জন্য সিমিলার ওয়েতে আমরা বের করব। অপারেশনটা কি বুঝতে পারছো? এক্সাম্পলটা জি স্যার। এটা অবশ্যই বাসায় জি গিয়ে স্যার। প্র্যাকটিস করবা, অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করবা, আদারওয়াইজ কিন্তু কিছুই বুঝবা না, ঠিক আছে, টাচ লেগে যাবে। সো এই জন্য জি স্যার। এটা একটা একবার প্র্যাকটিস করবা, কারণ এই ফর্মুলাগুলো ছাড়া কিন্তু এর মধ্যে আর কিছু নাই, কিন্তু কখন কোনটা বের করতে হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা রিভার্স ক্যালকুলেশন করলাম আর কি জিনিসটা। তো এই যে তিনটা রিলে আমরা এখানে দিচ্ছি, এই তিনটা রিলের আমি বলতে পারি যে ঠিক আছে, সি রিলের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা বের করা। এখন সি রিলে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, তাহলে খেয়াল করে দেখো এই যে সি রিলেটা কোথায়? সবচেয়ে দূরে। সি রিলের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি আমাদের বের করতে হয়, এই যে সি রিলে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, সি রিলেতে যখন ফল্ট হচ্ছে তখন এখানে ফল্ট হচ্ছে যখন, তখন এখানে 3516 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা আমরা বের করছিলাম। তো ফলটা যদি এই বাসে না হয়ে আরো দূরে হয় তাহলে তো সি রিলেই অপারেট করবে, কারণ এখানে তো সি রিলে ছাড়া আর কিছু নাই। সো এই জায়গায় যদি ফল্ট হয় তাহলে তো সি রিলেই অপারেট করবে। এখন যদি দূরে ফল্ট হয়, ফল্ট কারেন্টটা বাস থ্রিতে বেশি হবে নাকি দূরে বেশি হবে বলো তো? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? আমি বললাম বাস থ্রিতে ফল্ট হলে ফল্ট কারেন্ট বেশি হবে নাকি এই সি রিলে থেকে আরো দূরে গেলে ফল্ট কারেন্ট বেশি হবে? স্যার বাস 3 তেই ফল্ট কারেন্ট বেশি হবে স্যার। বাস থ্রিতে ফল্ট কারেন্ট বেশি হবে, কারণটা কি? বাস থ্রিটা কাছে, সোর্সের কাছে, তার মানে বাস থ্রিতে ফল্ট কারেন্ট বেশি জি হবে। স্যার। এর উপরে যত যাবে তত ফল্ট কারেন্ট কমতে জি থাকবে। স্যার। এই জন্য আমি সিরিলের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি আমি তোমাদের, কম বাড়তে থাকবে স্যার। হ্যাঁ সিরিলের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি বের করতে বলি তাহলে করবা কি, প্রথম যে ম্যাক্সিমাম ফল্ট কারেন্ট হচ্ছে 3516, এরপরে 500 500 করে কমাবা, ঠিক আছে। সো আমি ধরলাম যে এখানে মিনিমাম 500 করলাম। এখন আমাদের রিলে সেটিংস তো সি রিলের জন্য আমাদের ফিক্সড, রিলে সেটিংস তো আমরা করছি 150, এটা তো সবার জন্য ফিক্সড। তাহলে ফল্ট কারেন্ট যদি 3516 হয় তাহলে পিএসএম কত হবে? ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিংস ইকুয়াল টু 23.44। ফল্ট কারেন্ট যদি 500 হয় তাহলে পিএসএম কত হবে? 500 ডিভাইডেড বাই রিলে সেটিংস, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা পাবা, ঠিক আছে। এই ফর্মুলাগুলো এই জন্য এভাবে এই টেবিল আকারে লিখবা। আচ্ছা, এখন এখান থেকে টিসি বের করতে হবে। টিসিটা যদি 20-এর উপরে হয় তাহলে 2.2, আর 20 হলেও 2.2, আর 20-এর নিচে হলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। তাহলে আমাদের এখান থেকে টিসি বের হয়ে যাবে। আর টিএসএমটা কি? টিএসএমটা তো সি রিলের জন্য আমরা ধরে নিয়েছিলাম 0.15, যদি বলতাম বি রিলে তাহলে কিন্তু এটা 0.3 ধরতে হতো তোমাদের। যদি এ রিলে বলতাম তাহলে যে ক্যালকুলেশন করে বের করলাম যে 0.4, তখন কিন্তু এই রিলের জন্য এটা 0.4 হতো। যেহেতু আমরা এটা বলে নিচ্ছি কত সি রিলের জন্য, তাহলে এটা 0.15 ধরবা। আচ্ছা, সি রিলে যদি বলতাম বি রিলে তাহলে বি রিলের জন্য কিন্তু এটা 150 হতো না, বি রিলের জন্য হতো কিন্তু 200, যেটা আমরা আইআরএস বের করছিলাম। আর যদি বলতাম এ রিলে তাহলে কিন্তু এটা 400 হতো, যেটা আমরা বের করছিলাম, ঠিক আছে। সো আমরা এখন এই টিসি আর টিএসএম যদি গুণ করি তাহলে আমরা পাবো কি অ্যাকচুয়াল অপারেটিং টাইম, তার মানে এই দুইটা গুণ করলে অ্যাকচুয়াল অপারেটিং টাইম পাবো। দেখো প্রথম দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকচুয়াল অপারেটিং টাইম মোটামুটি ফিক্সড, এরপরের গুলো কিন্তু ভেরিয়েবল। অর্থাৎ আমাদের এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি অ্যাকচুয়াল অপারেটিং টাইম ভার্সেস কারেন্ট ফল্ট কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ড্র করি, খেয়াল করে দেখো 3516 জন্য কত সময়? 0.33 সেকেন্ড। 3516 যখন দিলাম 0.33 সেকেন্ড। 3000 যখন কারেন্ট তখনও কিন্তু 0.33 সেকেন্ড। সো 3000 যখন 0.33 সেকেন্ড, তার মানে এটা কিন্তু ডিএমটি।
ঠিক আছে। আর এর উপরে যত কমাচ্ছি কারেন্ট তত কিন্তু অপারেটিং টাইমটা কি হচ্ছে, বাড়ছে। এই যে দেখো 500 এম্পিয়ার যখন তখন কিন্তু তার অপারেটিং টাইমটা সবচেয়ে বেশি। ঠিক আছে। সো আমি যদি পয়েন্টগুলো যোগ করি তাহলে আমাদের এই আইডিএনটি ক্যারেক্টারিস্টিক কার্ভটা বের করতে পারবো। বোঝা গেছে এটা? আমি যদি বলতাম রিলে বি জি কি স্যার। আসতো, আমাদের রিলে সেটিংসটা, রিলে বি এর রিলে সেটিংস আসতো 200। আচ্ছা, আর এটা আমি কত থেকে কত জন্য করতাম বলতে পারবা? রিলে বি এর জন্য করতাম, রিলে বি এর ম্যাক্সিমাম ফল্ট কারেন্ট কত? স্যার ফল্ট কারেন্ট কত যে বের করে 6,000 না? না, এই যে লেখা আছে তো এখানে রিলে বি এর জন্য ও স্যার 4500 স্যার, 4500 স্যার, 4500। তার জি মানে স্যার। এখান থেকে এই পর্যন্ত কে অপারেট করবে বলো? এই পর্যন্ত কে অপারেট করবে? বি অপারেট বি করবে স্যার। বি করবে। তাহলে 4500 থেকে এখানে কত কারেন্ট? 3516, তাই না? ঠিক আছে, এখানে ফল্ট কারেন্ট হচ্ছে 3516। তার মানে আমাদেরকে এই যে সেটিংসটা এখান থেকে ধরতে হবে কত, 4500 জি স্যার। থেকে 3500। 3500 3500 পরে কে অপারেট করা শুরু করবে? এর জি উপরে স্যার। গেলে কে অপারেট করবে? সি অপারেট করা শুরু করবে স্যার। আচ্ছা, এখন এই রিলের জন্য যদি সি বলতাম, স্যার, সি। হ্যাঁ এখন এই রিলের জন্য যদি বলতাম তাহলে থেকে কত দূর পর্যন্ত ধরতাম ফল্ট স্যার কারেন্টটা? 7,878 থেকে 4500 অবধি স্যার। হ্যাঁ, 7878 থেকে 4500 পর্যন্ত ধরতাম। আর রিলে সেটিংস কিন্তু তখন রিলে এর জন্য হতো, সেটা হতো কত, 400। ঠিক আছে। আর তার জি টিএক্সটা স্যার। হতো 0.4। ঠিক আছে, এইটাই জি হচ্ছে কি স্যার। ডিফারেন্সটা। তো এখানে আমি লাস্ট যেটা দেখাচ্ছি স্যার সেটা, আমাদের একটা ক্লাস শুরু হয়ে আচ্ছা গেছে আচ্ছা, স্যার। ঠিক আছে। আমি এই ক্লাসটা আমি নেক্সট ক্লাসে ডিটেইলে দেখাবো। আর তোমরা জি স্যার। অবশ্যই তার আগে এই জিনিসটা একটু। আচ্ছা, আজকে এ পর্যন্তই।